5 দিন এখনো বিধ্বস্ত ইন্ডিগোর পরিষেবা। আমরা দেখেছি গতকালকেও হাজারেরও বেশি বিমান বাতিল করা হয়েছিল, আর আজকেও দেশ জুড়ে বাতিল একাধিক বিমান। কলকাতা থেকেও একাধিক বিমান বাতিল করা হয়েছে এবং কলকাতা মুখী যে বিমান সেরকমও বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। তারই সঙ্গে দেরিতে চলছে একাধিক বিমান, আর যার ফলে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। কি বলছেন, কতটা দুর্ভোগে শুনুন। जब यहाँ पहुंचे तो हमारे पास लगेज ही नहीं था। एक्चुअली वहाँ भी 2 घंटे वहाँ भी लेट हुआ, फिर दिल्ली में 6 घंटे लेट हुई फ्लाइट। न किसी ने हमें फोन किया, न हमें कुछ बताया, कुछ नहीं। आज ही जाने वाले थे। तो अब लगेज की वजह से रुकना पड़ा? जी जी, पता है कि लगेज कहाँ है, दिल्ली में है, कहाँ है, श्रीनगर, कुछ पता नहीं लगेज का। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, টানা 5 দিন ধরে বিধ্বস্ত রয়েছে ইন্ডিগোর পরিষেবা। আজ ঠিক কি আপডেট, আজকে কিরকম অবস্থা? আজকেও এখনো পর্যন্ত পরিষেবা যে দেশ জুড়ে স্বাভাবিক রয়েছে এটা বলার মতো জায়গাতে যায়নি। আজকে রাত 8টা পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইন্ডিগোকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে যে সমস্ত বিমান তারা বাতিল করেছে সেই বাতিল হওয়া বিমানের যাত্রীদের সম্পূর্ণ টাকা তাদেরকে যেমন মিটিয়ে দিতে বলা হয়েছে এবং যাদের যে সমস্ত কাউন্টারগুলো থেকে লাগেজ চেকিং করে দেওয়া হয়েছিল সেই লাগেজে যেন যথাযথভাবে সেই বাড়িগুলোতে বা যাত্রীদের কাছে পৌঁছে যায় সে ব্যাপারে নিশ্চিত করতে বলা হয়েছে। ইন্ডিগোর তরফ থেকে বলা হচ্ছে যে তারা 2-3 দিন যে সময় নেবে সেটা আগে কেন্দ্রীয় সরকারকে ডিজিসি এর সঙ্গে বৈঠকের সময় জানিয়েছিল এবং নতুন করে যে ক্রু শিডিউল তৈরি করা হচ্ছে সেটিকে তারা রস্টার তাড়াতাড়ি তৈরি করে ফেলবে তারা এবং সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তবে আজকেও বিভিন্ন জায়গাতে, বিশেষ করে হচ্ছে দিল্লি থেকে, কলকাতা থেকে, ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে, মুম্বাই থেকেও একাধিক যে বিমান তা বাতিলের মতো ঘটনা ঘটছে এবং কখন সেই বিমানগুলি চলবে বা যে সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়নি কিন্তু ডিলে হয়ে রয়েছে সেই পরিষেবা কখন যথাযথ হবে তা এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে উল্লেখ করা হয়নি। বেশ, ধন্যবাদ আবির। দেশ জুড়ে পরিষেবা বিপর্যয়ের জের এবার ইন্ডিগোকে শোকজ নোটিশ ডিজিসি এর। পরিকল্পনা, তদারকি, পরিকাঠামোয় গলদের অভিযোগ, বড় গাফিলতি বলে নোটিশ ডিজিসি এর। পরিষেবা বিপর্যয় বিমান সংস্থার জবাব তলব করা হয়েছে। ইন্ডিগোর বিমান বিপর্যয় অব্যাহত, পরপর বিমান বাতিল। ইন্ডিগোর সিইওর দাবি 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশ, রবিবার রাত 8টার মধ্যে বাতিল বিমানের ভাড়া ফেরত দিতে হবে। We've decided today for a reboot of all our systems and schedules, resulting in the highest number of cancellations so far. Still, there's lots of work in progress. Given the size, scale and complexity of our operation, it will take some time to return to a full normal situation, which we do anticipate between the 10th and the 15th of December. যত নিরুত্তাপভাবে ইন্ডিগোর সিইও ক্ষমা চাইছেন, বিষয়টা যে অতটা সরল নয় তা তিনি নিজেও ভালোভাবেই জানেন। শনিবারও হাজারের উপর ফ্লাইট বাতিল হয়েছে, যাত্রী দুর্ভোগ চরমে। গত 3 দিন হায়দ্রাবাদের বিমান বাতিল, বারবার বসিরহাট থেকে এসে ফিরতে হচ্ছে বাড়ি। চরম ভোগান্তির শিকার মোহাম্মদ শাহিদুর রহমান। 3 দিন ধরে আমরা ভুক্তভোগী হচ্ছি। আমাদের বাড়ি তো অনেকটা দূরে, প্রাইভেট গাড়িতে আসলাম, বোর্ডিং পাস করালাম, ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে বিতম বলে ঠিক টাইমেই যাবে। রাত 2টার সময় ওনারা 1:30টার সময় বলছে ফ্লাইট ক্যান্সেল। আবার বাড়ি থেকে গাড়ি নিয়ে এসে আবার অসুস্থ মানুষকে আবার নিয়ে যেতে হলো। আবার সকালবেলা 4টার সময় আসলাম, 7টা পর্যন্ত জিজ্ঞাসা করছি কাউন্টারকে, আপনার সঠিক টাইমটা বলুন। বলছে আমরা বলতে পারছি না। 10-12 বছর আগে আমরা যখন ফ্লাইটে যেতাম, ফ্লাইট ক্যান্সেল হলে বোর্ডিং পাস পেলে হোটেল দিত, আর হোটেল ফেলে তো কিছুই দিত না, জলের ব্যবস্থা তো তেমন ভালো নেই। বিহারের ভাগলপুরের কাবিয়া বেঙ্গালুরুতে আইটি কোম্পানিতে কাজ করেন। বিহার থেকে ট্রেনে কলকাতায় এসেছেন, কিন্তু বেঙ্গালুরু যাবেন কিভাবে? বিমান বাতিল, অন্য বিমানের আকাশ ছোঁয়া ভাড়া।
The time of onboarding, they said that it is cancelled. अगर आपको कैंसिल ही करना है या फिर सिचुएशन ऑलरेडी ऑन गोइंग है, इनको थोड़ा तो पहले इन्फॉर्म कर देना चाहिए, क्योंकि हम बाहर कहीं दूसरे से भी ट्रेन करके आ रहे हैं इधर, तो दैट इज समथिंग हैवॉक फॉर अस। और अभी यहाँ कहाँ स्टे करेंगे वो दिक्कत हो जाएगा। চরম হয়রানি সিঙ্গুরের শেখ তুজানের। মুম্বাইয়ে কাজ করেন শেখ তুজান। প্রতিদিনই বাতিল হচ্ছে মুম্বাইয়ের বিমান, শনিবারও বাতিল। ধরে ঘুরছি এয়ারপোর্টে, আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, খালি আমাকে বলছে যে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে যাও, ওই কাউন্টার থেকে। আমি সেই এসছি সকাল 6টায়, 8টার সময় ফ্লাইট এখান থেকে চেন্নাই, চেন্নাই থেকে মুম্বাই, কিন্তু এরা এখন বলছে এখানে একটা চালু আছে, চেন্নাইয়েরটা ক্যান্সেল হয়েছে। 3 দিন ধরে আসছি যাচ্ছি, গাড়ি ভাড়াটা কোথা থেকে আসবে এত? দিনের পর দিন যাত্রী হয়রানি। যাত্রীদের অভিযোগ, যথাযথ খাবার এবং আশ্রয় ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। কড়াভাবে পর্যবেক্ষণ করছে বিমান পরিবহন মন্ত্রক। রবিবার রাত 8টার মধ্যে সব যাত্রীদের ভাড়া রিফান্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিগো কর্তৃপক্ষকে 48 ঘন্টার মধ্যে যাত্রীদের ব্যাগেজ সুরক্ষিতভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে। নিউজ 18 বাংলা। উত্তর গোয়ায় বিপর্যয়ের ছবি। মধ্যরাতে উত্তর গোয়ায় আরপুরায় ভয়াবহ আগুন লেগে যায়। নাইট ক্লাবের রেস্তোরাঁয় ঝলসে মৃত্যু হয় 3 মহিলা সহ 25 জনের। ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি, দেখুন ঘটনার মুহূর্তের ছবি। রেস্তোরাঁর মধ্যে রীতিমতো লোক গিজগিজ করছে, আর সেই সময় হঠাৎ করে আগুন লেগে যায়। আগুন লাগার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। আর সেই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে 3 জন মহিলা সহ 25 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন পর্যটক রয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে, অধিকাংশটাই কর্মী বলেও খবর। বেসমেন্টে কাজের সময় আটকে পড়ে মৃত্যু হয়। ঘটনার মুহূর্তের ছবি দেখুন। মধ্যরাতে সেই সময় নাইট ক্লাবের মধ্যে নাচ গান চলছে, আর তারই মধ্যে আগুন লেগে যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই আগুন লাগার ঘটনাতে অনেকগুলো প্রশ্ন উঠছে, যে একটা রেস্তোরাঁ যেখানে এতগুলো লোক সেই সময় ছিল, কিভাবে এত বড় আগুন লাগলো এবং কিভাবে আগুন নেভানো না গিয়ে এতগুলো মানুষ মৃত্যু হলো। কিন্তু এই মুহূর্তের আপডেটটা কি তোমাকে জানতে চাইবো, যে এই মুহূর্তে কতজন ঠিক আহত হয়েছেন, কি খবর পাওয়া যাচ্ছে, তারা কেমন রয়েছে? দেখো, সব মিলিয়ে প্রায় 25 জনের মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানিয়েছেন। এর পাশাপাশি আরো বেশ কিছু জন আহত হয়েছেন, অন্তত 7 জন আহত হয়ে তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। এই 25 জন যাদের মৃত্যু হয়েছে তার মধ্যে 14 জন স্টাফ মেম্বার এবং 4 জন টুরিস্ট বলে এখনো পর্যন্ত জানা গেছে। আরো 7 জনকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে এই মুহূর্তে। এবার এখনো পর্যন্ত এই যে খুব বিখ্যাত নাইট ক্লাব, একেবারে গোয়ার প্রমিনেন্ট নাইট ক্লাব রোমিও লেন, এই নাইট ক্লাবে শনিবার রাতে একটি স্যাটারডে নাইট ছিল এবং যেখানে বলিউড নাইট ছিল। সেইখানকার যে ম্যানেজার, তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। যিনি মালিক, তার বিরুদ্ধেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। আমাদের সঙ্গে তুমি থাকো মৈত্রেয়ী। होटल में किचन में काम करता था लोग। मेरा भतीजा लगता है ना, एक मर गया, दोनों मर गए। मेरा भतीजा 2 है, फिर एक बगल वाला एक है, वो एक है।